মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ ইন কানা মুহসিনান আল্লা ইয়াকুনা ইজদাদা ওয়া ইন কানা মুসিআন আল্লা ইয়াকুনা নাযআ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা শুনে রেখো, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো আফসোস করবে, পরিতাপ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জান্নাতি হয়ে যাবে তারাও কেন আফসোস করবে? আল্লাহর হাবিব বললেন, ইন কানা মুহসিনান আল্লাহ ইয়াকুনা ইজদাদা। ও আমার সাহাবারা, যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পরেও কেন মানুষ আফসোস করবে, পরিতাপ করবে? কিসের জন্য আফসোস করবে? আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতি মানুষগুলো আফসোস করবে দুনিয়াতে ওই অনর্থক সময়গুলো সে যে নষ্ট করে এসেছে, ওই অনর্থক অযথা কাজে নষ্ট হওয়া সময়গুলোর জন্য আফসোস করবে। সে আফসোস করে বলবে, হায় ওই যে সময়টা কেন নষ্ট করেছিলাম, গীবত শেখায়ত কেন করেছিলাম, অনর্থক অযথা কাজে লিপ্ত হয়ে সময়টা কেন নষ্ট করেছিলাম। ওই সময়ে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যে ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেল, আল্লাহু আকবার, তার কোন আফসোসের সীমা নেই। সে আফসোস করতে করতে নিজের হাত কামড়াতে শুরু করবে আর বারবার বলতে থাকবে। বিশেষ করে যারা ঈমান আনয়ন করতে পারে নাই, কাফেররা, তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হে আমার রব, আজকে আপনি আমাকে মাটি বানিয়ে দিন। কারণ হলো জিন ইনসান ব্যতীত হাসরের ময়দানে কাউকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এজন্য কাফেররা বলবে, হে আমার রব, আজকে আমার কোনো গতি নাই, আমি বুঝতে পেরেছি, এজন্য আপনি আমাকে মাটি বানিয়ে দিন। আপনি আমাকে যদি মাটি বানিয়ে দিন, তাহলে আল্লাহ আপনার দরবারে আমাকে দাঁড়াতে হবে না। এজন্য কাফের বারবার আফসোস করে ভাবে বলতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত কাফের মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, তোমার হায়াত থাকতে, জীবন যৌবন থাকতে, সময় থাকতে জীবনের মূল্যায়ন করো, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল কাম হবে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনকাযাত বিহি জুজআ। হে দুনিয়ার মানুষ, তোমার জীবন তো হলো কতিপয় শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম। যখন তুমি একটি শ্বাস গ্রহণ করে ছেড়ে দিলে, তোমার জীবন থেকে একটি শ্বাস প্রশ্বাস কমে গেল। আবার একটি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ছেড়ে দিলে তোমার জীবন থেকে কমে গেল। সেই শ্বাস প্রশ্বাসটা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর তুমি নিতে পারবে না, সেই সুযোগ তোমার নেই। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বললেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামিন ইযা যাহাবা ইয়াওমান যাহাবা বা'দু। হে বনি আদম, তোমার জীবন তো হলো, তোমার হায়াত হলো কতিপয় দিনের সমষ্টির নাম।
আজকে 2025 সনের জানুয়ারি মাসের 10 তারিখ। এই যে আমার আপনার জীবন থেকে জানুয়ারি মাসের 10 তারিখ চলে যাচ্ছে, সেটা আর কোনো দিন আমার আপনার জীবনে ফিরে আসবে না। জানুয়ারি মাসের 10 তারিখ ফিরে আসবে, কিন্তু সেটা 2026 হয়ে যাবে, 27 হয়ে যাবে। এভাবে কিন্তু আমার জীবনে 2025-এর 10 জানুয়ারি আর আসবে না। যখন তোমার জীবন থেকে একটি দিন কমে গেল, তোমার হায়াতের একটা দিন কমে গেল, এভাবে তোমার জীবনটা ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যেমনই ভাবে বরফের টুকরা কোথাও রাখলে ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে তোমার জীবনটাও গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কথা আমার বুঝতেছেন? আমার আলোচনা বুঝতেছেন? আমি বুঝাতে চাচ্ছি যে আমাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জীবন যৌবন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। আর এই আমানতের মূল্যায়ন এই আমাদের ছোট্ট হায়াতেই করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে, জীবনকে মূল্য দিতে হবে, যৌবনকে আল্লাহর গোলামিতে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। একটা বরফের টুকরা কোথাও যদি আমরা রেখে দেই, বলেন তো সেটা ধীরে ধীরে গলতে থাকবে কিনা? কথা বুঝতেছেন? গলতে থাকবে কিনা? সেই বরফ দিয়ে আমি কোনো যদি কাজে লাগাই, তারপরেও বরফটা গলে গলে শেষ হবে, যদি কাজে না লাগাই তারপরেও শেষ হবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমার হায়াতটাও, আমি যদি সেই হায়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীগুলো করি, তাহলে আমার হায়াত শেষ হবে। আর যদি এগুলো না করি, তারপরে আমার হায়াত শেষ হবে। একদিন আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাম নিশানা কিছুই থাকবে না, আমার নাম নিশানা কিছুই থাকবে না। আজকে থেকে 500 বছর পূর্বে যারা এই পৃথিবীতে ছিল, এই এলাকাতে ছিল, আজকে তাদের কবরগুলো কোথায় আমরা বলতে পারি? তাদের নাম বংশ কি ছিল বলতে পারি? বছর তো দূরের কথা, 150-200 বছর আগের কথাই আমরা বলতে পারি না। তাহলে আমার আপনার নাম নিশানাও একদিন থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখার বিষয়, আমি আপনি যে রওনা হচ্ছি, যে সফরে আমি আপনি যাচ্ছি, যার শুরু আছে শেষ নেই, পাথেয়গুলো কি গ্রহণ করলাম, সেটা আমার আপনার দেখার বিষয়, বুঝার বিষয়। মুহতারাম হাজিরিন, একটা ব্যথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমাদের সেই জীবন নিয়ে ফিকির নেই, কত কিছুর চিন্তা ভাবনা আমরা করছি, কত প্ল্যান প্রোগ্রাম, কিন্তু আখিরাতটা কিভাবে সুন্দর হবে, আমার জীবনটা কিভাবে মূল্যবান হবে, আমি কিভাবে সফল কাম হব, সেই চিন্তা আমাদের অধিকাংশ মানুষেরই নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে, চাকচিক্যময় পৃথিবীর পেছনে পড়ে এদিক ওদিক ছুটাছুটি করছি, সব কিছুই করছি, কিন্তু আখিরাতের জন্য কিছুই নেই, খালি হাতে রওনা হচ্ছি। যদি এভাবে আমরা রওনা হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে দরা খেয়ে যেতে হবে। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একদিন বলতেছিলেন, এজন্য মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পর সবচেয়ে যে বিষয়টার জন্য বেশি আফসোস করবে, পরিতাপ করবে, সেটার নাম হলো হায়াত। সেটার নাম কি? হায়াত। সেই জাহান্নামীরা আফসোস করে, পরিতাপ করে আল্লাহর দরবারে কি বলবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 24 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন ওই জাহান্নামীরা বলবে, হে আমার রব, আমি কেন অনর্থক অযথা সময় নষ্ট করেছিলাম, হায়াতের মূল্যায়ন কেন করলাম না? হায় হায়, আজকে কি আমল পাঠাইলাম, সব কিছু আমার সম্মুখে উপস্থিত রয়েছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু
সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আমার রব, এটা কেমন আমলনামা যেখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্য সকল বিষয়গুলোই এই আমলনামার মাঝে লিপিবদ্ধ রয়েছে। এটা আবার কেমন আমলনামা? রাতের আধারে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়েছিল, পশু পাখি তাদের বাসা বাড়িতে অবস্থান করছিল, দুনিয়ার কোনো মানুষ জাগ্রত ছিল না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। হে আমার রব, এই আমলনামা কোথায় থেকে আসলো? আমি তো রাতের আধারে অন্যায়টা করেছিলাম, কেউ তো আমাকে দেখে নাই। এই আমলনামা পাওয়ার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুপরিমাণ যে ভালো আমল করেছে সেটাও তার সম্মুখে সে দেখতে পাবে, এবং সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে খারাপ কাজটা করেছে সেটাও ওই আমলনামার মাঝে সে দেখতে পাবে। এরপর ওই জাহান্নামী বলবে, হে আমার রব, আমি তো এমন কাজ করি নাই। সেদিন মিথ্যা কথা বলবে, সে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাক্ষী হিসাবে পেশ করবেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের আমলনামা, ফেরেশতাদের কাছে যে খাতা যেখানে মানুষের দৈনিক সব কিছুই লেখা হচ্ছে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, যে আমলনামায় লেখা হচ্ছে ওই খাতাগুলো পেশ করা হবে। সে বলবে যে না, এগুলো তো আমি করি নাই। এরপর আল্লাহ তাআলা যে জমিনে, যে স্পেসে সে দাঁড়িয়ে বা বসে শুয়ে যে স্থানে সে খারাপ কাজটা করেছে, গুনাহের কাজটা করেছে, ওই সিসি ফুটেজ, সেই ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন সহ তাকে দেখাবেন। তারপরে সে বিশ্বাস করবে না। এরপর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে একটা টেপ রেকর্ডার, মেমোরি কার্ডের মতো গর্দানের মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়েছেন। মানুষটা যেখানেই যাবে, যা কিছু করবে, সব কিছুই রেকর্ড হচ্ছে। সেই টেপ রেকর্ডারটাকে যখন আল্লাহ তাআলা পেশ করবেন, তারপরেও সে বিশ্বাস করবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিবেন, যেটা একটু আগে আমি বলছি। তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই দিন ওই ব্যক্তি বারবার আফসোস করবে, পরিতাপ করবে, আমি যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর সংরক্ষণ করেছিলাম, হেফাজত করেছিলাম, তারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। হায় হায়, আফসোস আফসোস, পরিতাপ। কিন্তু সেই দিন পরিতাপ করে, আফসোস করে আর কোনো লাভ হবে না। এরপর ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে ওই জাহান্নামীরা রব্বুল আলামিনের কাছে বলবে, হে আমার রব, একটু জাহান্নাম থেকে বের করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মাঝে পরিষ্কারভাবে বলছেন, রব্বানা আখরাজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেই দিন জাহান্নামীরা বলবে, হে আমার রব, দুনিয়াতে থাকতে বুঝি নাই, হায়াতের মূল্য করি নাই, যৌবনের মূল্য দিতে শিখি নাই, আজকে বুঝে এসেছে, একটু সুযোগ দেন না, আবার দুনিয়াতে যেতে দেন না। না'মাল সালিহা, একেবারে সচ্চা খাঁটি মুমিন ইমানদার হয়ে আপনার দরবারে আসব, ভালো আমলগুলো করব, কোনোদিন সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হব না, মিথ্যা কথা বলবো না, বেপরদায় চলাফেরা করব না, পরপুরুষের দিকে তাকাবো না, পরনারীর দিকে তাকাবো না, খারাপ কাজ বলতে কিছুই করব না। গোটা হায়াতের মাঝে শুধু ভালো আমল করব, ভালো আমল করব, আরেকবার সুযোগ আমাকে দেন না। একজন জাহান্নামী চিৎকার করতে থাকবে, জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামী চিৎকার করবে, হে আমার রব, জাহান্নামের আগুন সহ্য হয় না, আপনি একটু জাহান্নাম থেকে আমাকে বের করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন
একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 1000 বছর পরে উত্তর করবেন, হে নাফরমান, তোর কি সমস্যা, তোর কি হয়েছে, তুই আমার কাছে বল। ওই জাহান্নামী বলবে, হে আমার রব, দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি আগুনের তাপ, এত গরম আমার সহ্য হয় না, একটু ঠান্ডার ব্যবস্থা আপনি করে দিন। একজন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একজন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, সাথে সাথে ওই মানুষটা পুরে একেবারে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়েন, জুড়ে পড়েন নাউযুবিল্লাহ। সে জাহান্নামী আবার বলবে, ঠান্ডা সহ্য হয় না, 1000 বছর পর উত্তর আসবে, আবার তাকে সেই গরম উত্তপ্ত আগুনে ফেলে দেওয়া হবে। এভাবে একটা কাফের অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলতে থাকবে। ওই যে আফসোস করে আমাকে আবার সুযোগ দেন, আবার একটু দেন না, এই আবেদন সেই দিন কাজে আসবে না। আল্লাহ তাআলা সেই দিন উত্তর করে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গোলাম, আমি কি তোমাকে একটা হায়াত দান করিনি? আমি কি তোমাকে একটা জীবন যৌবন দান করিনি? অবশ্যই আমি তোমাকে একটা জীবন যৌবন দান করেছিলাম, হায়াত দান করেছিলাম। ওই হায়াতে ইচ্ছা করলে তুমি আমার গোলামি করে, আমার ইবাদত বন্দেগী করে, আমার হাবিবের আদর্শ অনুসরণ করে আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারতে। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। রব্বুল আলামিন সেই দিন বলবেন, যারা নিজেদের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে তোমাদের কোনো সাহায্যকারী না, আজকে তোমাদের উপর কোনো অনুগ্রহ করা হবে না। দুনিয়াতে সবার উপর অনুগ্রহ। একজন নাফরমান যে নাস্তিক, আল্লাহকে মানে না, তাকেও আল্লাহ তাআলা খাওয়ান, পরান, সেও আলো বাতাস গ্রহণ করে, সেও আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে। আরেকজন নাফরমান নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, মিথ্যা কথা বলে, চাঁদাবাজি করে, বাটপারি করে, সিটারি করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়। এত অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে খাওয়ান, পরান, আলো বাতাস গ্রহণ করার সুযোগ দেন, দেখার শক্তি দেন, শোনার শক্তি দেন। কিন্তু কিয়ামতের ময়দানে তিনি হয়ে যাবেন রহিম। সেই দিন কেবলমাত্র তিনি অনুগ্রহ করবেন যারা মুমিন হয়ে কবরে যাবে, যারা ঈমানদার হয়ে কবরে যাবে, শুধুমাত্র তাদের উপরে ইহসান অনুগ্রহ করবেন। কোনো কাফের, মুশরিক, বিধর্মী, বেঈমানের উপর সেই দিন কোনো অনুগ্রহ হবে না, কোনো আপোষ হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে তিনি রহমান, সবাইকে খাওয়ান, সবাইকে পরান, সব কিছুর ব্যবস্থা তিনি করছেন। কিন্তু কিয়ামতের ময়দানে তিনি হয়ে যাবেন রহিম। কাফেরদের দিকে তাকাবেনই না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যই জীবনের এই হায়াতটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, 5টা জিনিসের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তোমার 5টা জিনিসকে মূল্যায়ন করতে শিখো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব বলেছেন, 5টা জিনিসের সম্মুখীন হওয়ার পূর্বেই 5টা জিনিসের মূল্যায়ন করতে শিখো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকে কাজে লাগাও।
যৌবনকে আল্লাহর গোলামিতে অতিবাহিত করো। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। আমি বলতে চাই, হে যুবক ভাই, তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার নানার দিকে তাকাও। একদিন সেও যুবক ছিল, তার চামড়া, শরীরের চামড়া অনেক টাইট ছিল, মজবুত ছিল, কিন্তু আজকে সেই চামড়াটা ঢিলা হয়ে গেছে। এমন একদিন আসবে যেই দিন আমি তুমিও নানা হব, দাদা হয়ে যাব। সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, তোমার যখন যৌবন থাকে, যেই যৌবন ইচ্ছা করলেই তুমি আল্লাহর গোলামি করতে পারো, সেই যৌবনটাকে আল্লাহর গোলামির মধ্যে অতিবাহিত করো। আল্লাহর হাবিব বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে। সেই সূর্যটা যখন মানুষের মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, জিহ্বাগুলো বের হয়ে যাবে, পানির পিপাসায় মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। তার মধ্য থেকে 1 নাম্বার হলো ওই বাদশা যে কোনদিন তার জনগণের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই। সেই বাদশা যে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই বাদশাগণ সর্বপ্রথম আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বললেন, অরজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার দ্বিতীয় নাম্বার আরশের ছায়ার নিচে ছায়া পাবে ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবনটাকে কেবলমাত্র আল্লাহর গোলামের মধ্যে অতিবাহিত করেছে। যারা সুবহানাল্লাহ বললেন না, যে যুবকরা আল্লাহর গোলামিতে তাদের যৌবন ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যৌবনের মূল্যায়ন করতে হবে। আমি জানি বহু যুবক এমন আছে যারা ভালো হতে চায়, সঠিক পথে চলতে চায়, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা দেয়, শয়তান তাদেরকে আটকে দেয়, ধরে রাখে। বিশেষভাবে একটা ভালো যুবক যখন খারাপ যুবকের সাথে চলে, অটোমেটিকলি তার মাঝে খারাপই আসতে থাকে, এটা স্বাভাবিক। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমাদেরকে ভালো সাথী গ্রহণ করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে, তাহলে খারাপ অভ্যাস আমাদের মাঝে আসবে না। আমার স্বচক্ষে দেখা একটি ঘটনা বলছি। একটা যুবক, আমি যে ঢাকা যে মসজিদে আছি, আমার রুমে এসে একটা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। গত 2 দিন আগের ঘটনা। ওই যুবকটা এসে বলছে, হুজুর, আমি ভালো হতে চাই, কিন্তু আমি যখনই 1-2 নামাজ পড়ি, আমার আশপাশে যে যুবকগুলো আছে, আমার বন্ধু বান্ধব আছে, তারা আমাকে টিটকারি করে, বিভিন্ন কথা বলে, ওই যে বুজুর্গ হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, এভাবে কথা বলে। আমার তখন খারাপ লাগে। আবার অনেক সময় তারা নামাজ পড়ে না, এদিক ওদিক আমাকে নিয়ে যায়, অথচ ওই যুবকটা 3 চিল্লা দিয়ে আসছে, অর্থাৎ 4 মাস সে আল্লাহ রাস্তায় অর্থাৎ তাবলিগের কাজে ব্যয় করে এরপর আসছে। সে আসার পরে একদম সাচ্চা মুমিন, সব সময় নামাজ পড়ে, কোনো নামাজ ছুটে না, কিন্তু সাময়িক ব্যবধানে খারাপ বন্ধুর সাথে চলতে গিয়ে তার মাঝেও খারাপই চলে এসেছে। সে এমন হয়ে যায়, দিনকে দিন চলে যায়, সপ্তাহে সপ্তাহ চলে যায়, নামাজে আসে না। এরপর সে নিজে থেকে এসে কান্না করে বলছে, হুজুর, আমি ভালো হতে চাই, ওই খারাপ রাস্তা আমি ধরতে চাই না, কিন্তু তারপরেও আমি পারছি না। কেন?
আমি তাকে জিজ্ঞাসা করলাম তার খারাপ অভ্যাস আছে কিনা। কোনো খারাপ অভ্যাস নেই তার। তুমি কি গুনাহ করছো? সে বলছে যে আমি শুধু নামাজ পড়ি না, এছাড়া আর কোনো গুনাহ নেই। এরপর আমি যখন তাকে আরো ভালোভাবে জিজ্ঞাসা করলাম তখন দেখতে পেলাম যে সে মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ কিছু দেখছে। তখন আমি তাকে বললাম এই কারণে হয়তো তুমি সেই সঠিক পথে ফিরে আসতে পারছো না, নামাজ রোজা তোমার দ্বারা হচ্ছে না, ভালো কাজগুলো হচ্ছে না, তুমি আজকে থেকে ছেড়ে দাও। ওই যুবক ছেড়ে দিয়েছে। এরপরে এখন থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নামাজ রোজা পড়ছে, ভালো হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম এজন্য ভালো মানুষের সাথে আমাদেরকে চলতে হবে। কিয়ামতের ময়দানে ওই যে আমার অন্তরঙ্গ বন্ধু, সে আমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন ময়দানে অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধু আরেকজন বন্ধুকে রেখে খাবার খেত না, সব সময় ওই যুবক, দুইজন যুবক একসাথেই থাকতো, অন্তরঙ্গ বন্ধু, সেই বন্ধু আরেকজন বন্ধুর শত্রু হয়ে যাবে। কেবলমাত্র যারা মুত্তাকি পরহেজগার হবে, ভালো পথে চলবে, সেই শুধুমাত্র একজন বন্ধু আরেকজন বন্ধুর উপকার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের চিত্র, আখিরাতের চিত্রটা নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরে তিনি বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানদেরকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, অন্তরঙ্গ বন্ধুকে চিনবে না। কেবলমাত্র ওই সময়ই চিনবে যখন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারবে। যখন জান্নাত সে পেয়ে গেল, ভালো ডান হাতে আমলনামা পেয়ে গেল, তখন সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে খুঁজবে, তার পূর্বে সে কাউকে চিনবেই না। এই হলো আখিরাতের অবস্থা। এই জন্য মুহতারাম হাজিরিন বলছিলাম, এই জীবন যৌবনটা আমাদের থাকতে এটাকে আল্লাহর গোলামিতে ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ তাআলার কাছে যৌবনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। কোন ইবাদত বেশি প্রিয়? যৌবনের ইবাদত। শক্তি সামর্থ্য থাকতে যে ইবাদতটা করা হয় সেটা সুন্দর হয়, সুষ্ঠু হয়, নির্ভুল হয়, নির্ভেজাল হয়। এজন্য আল্লাহর কাছে সেটা প্রিয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য কবি অত্যন্ত চমৎকার ভাবে বলছেন ওয়াক্তে পীরি গর্গে জালেম, ওয়াক্তে পীরি গর্গে জালেম মি শাওয়াদ পরহেজগারি। কবি অত্যন্ত চমৎকার ভাবে গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষ, যখন জঙ্গলের ভাগগুলো, হিংস্র ভাগগুলো বয়স হয়ে যায়, তখন সে আর আক্রমণ করতে পারে না, সেই যোগ্যতা তার মাঝে থাকে না। ঠিক তদ্রূপভাবে মানুষের যখন বয়স হয়ে যায়, একটা পর্যায়ে সে যখন পৌঁছে যায়, গুনাহের চাহিদাই থাকে না, তখন যদি আমি বলি আমার তো গুনাহ করতে মন চাই না, তাহলে সেটা তার জন্য ভালো নয়। বরঞ্চ যখন গুনাহের চাহিদা হয়, সেই সময় যখন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, সেটা তার জন্য ভালো, পছন্দনীয়। এজন্য আল্লাহর হাবিব বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, হে আমার উম্মতেরা, তোমার যৌবনটাকে তুমি আল্লাহর গোলামির মধ্যে অতিবাহিত করো। দ্বিতীয় নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, হে আমার উম্মতেরা, সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বেই, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন তোমার শত ইচ্ছা কামনা বাসনা কোনো কাজে আসবে না। তখন তুমি শত ইচ্ছা করলেও ইবাদত বন্দেগী করতে পারবে না, শরীর সেই সময় সায় দিবে না। এজন্য যখন তুমি সুস্থ থাকবে, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেছেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক,
দরিদ্র হওয়ার পূর্বেই তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। এই জন্য কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কিছুদিন পূর্বেই আমরা দেখেছি বঙ্গ মার্কেটে আগুন লেগে গিয়েছিল। বাইতুল মোকাররমের পাশেই বঙ্গ মার্কেট। বহু ব্যবসায়ী এমন আছিল সন্ধ্যাবেলায় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার হিসাব মিলিয়েছে, লক্ষ লক্ষ টাকার হিসাব করেছে। সকাল হতে না হতে তার সকল সম্পদ সবকিছু পড়ে গিয়েছে। সে মানুষের কাছে হাত পেতে বলছে, আমাকে কিছু দান করে যা। এই জন্য আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, তোমার যখন ধনাঢ্যতা থাকে, দান করার সুযোগ থাকে, খরচ করার সুযোগ থাকে, তুমি খরচ করে নাও। এমন একটা সময় আসবে যেই সময় তুমি ইচ্ছা করলেও খরচ করতে পারবে না। তোমার কাছে টাকাই থাকবে না, বা টাকা থাকলেও ক্ষমতা থাকবে না। তোমার সন্তানেরা সে সময় নেতৃত্ব দিবে, তুমি বলবে হজ করতে মন চাই, একটু হজে যায়। সন্তানের বলবে না, টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, খরচ হয়ে যাবে, করতে পারবে না। এই জন্য যখন সামর্থ্য থাকে, তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যত খরচ করবে এগুলো তোমার আমল নামায় জমা হতে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দরিদ্র হওয়ার পূর্বেই ধনাঢ্যতাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। চতুর্থ নাম্বার বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। হে আমার উম্মতেরা, যখন তুমি অবসর থাকো, তোমার ব্যস্ততা না থাকে, তখন সেই অবসরতাকে তুমি কাজে লাগাও। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে শুনে রেখো, মনোযোগ দিয়ে শুনে রেখো। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের বিষয়ে উদাসীন, অমনোযোগী। তার মধ্য থেকে এক নাম্বার হলো আসিহাত, অর্থাৎ সুস্থতা। মানুষ সুস্থ অবস্থায় সুস্থতাকে মূল্যায়ন করে না। যখন অসুস্থ হয়ে যায় তখন সে সুস্থতার মূল্য বুঝতে পারে। আর দ্বিতীয় নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক। যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে তখন সে তার অবসরতার কথা সে চিন্তা করে, ভাবে, হায় হায়, ওই যে সময়টা পেয়েছিলাম, ওই সময়টা কেন আল্লাহর গোলামি করলাম না, কেন ইবাদত করলাম না। তখন তার মনে পড়ে, তখন আর কোনো লাভ হয় না। সময় তো চলেই গিয়েছে, সময় তো চলমান, চলতেই থাকবে। পঞ্চম নাম্বার যে বিষয়টার বিষয়ে আল্লাহর হাবিব গুরুত্ব দিয়ে বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আমার উম্মতেরা, জীবন শেষ হয়ে যাওয়ার পূর্বেই তোমরা সেই জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যু আর সেই জীবনটাকে আল্লাহর গোলামিতে যত পারো ইবাদত বন্দেগী করে নাও, কারণ তোমার হায়াত অতি সামান্য, অতি ক্ষুদ্র, অতি অল্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মাঝে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী সময়ে সামান্য হায়াত দিয়েছি, খুবই অল্প, খুবই সামান্য। আল্লাহর হাবিব এই দুনিয়ার হায়াতটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। হে আমার উম্মতেরা, দুনিয়ার উদাহরণ হলো, তুমি যখন সবচেয়ে বড় সমুদ্র, গভীর সমুদ্র, প্রশান্ত মহাসাগরে তুমি যদি তোমার হাতটা ডুবিয়ে দাও, তোমার আঙ্গুলের সাথে যেই পরিমাণ পানি উঠে আসবে, আখিরাতের তুলনায় তোমার জীবনটা হলো এত সামান্য, এত অল্প। সমুদ্রের পানির তুলনায় আমার আঙ্গুলে খুবই অল্প, সামান্য পানি এসেছে, এক ফোঁটা পানি। আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা, আখিরাতের তুলনায় তোমার জীবনটা এত সামান্য, এত অল্প। এই সামান্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমরা ভালো আমল করো, সচ্চা আমল করো, কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলগুলো করে না। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার গোটা ভালো কাজগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নিবেদিত। সব কিছু কার জন্য হবে বলেন তো? আল্লাহ তাআলার জন্যে, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক, তার জন্য হবে। এই জন্যই সামান্য হায়াতে যত আমল করব, যত কাজ করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই সামান্য হায়াতটাকে মূল্যায়ন করে কাজে লাগাও, আল্লাহর গোলামিতে ব্যবহার করো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতভাবে সতর্ক করেছেন, জাগ্রত করার চেষ্টা করেছেন যে তোমাদের সকল আমলগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এমন হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের হায়াত, জীবন, যৌবন, এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহর হাবিব তার উম্মতকে আগে থেকেই সতর্ক করেছেন, হে আর উম্মতেরা তোমরা সতর্ক হও, জাগ্রত হও।